নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুপর্ণা। আমার এই ঘরে বাইরে চ্যানেলে সবাইকেই স্বাগত জানাই। আজকে সকাল সকাল চলে এসেছি ছাদে, অনেক দিন বাদে। মাঝে অনেক দিন আসা হয়নি। প্রত্যেক দিন সকালে সময় হয় না, যেদিন একটু সময় পাই সেদিন ভাবি যাই ছাদে থেকে একটু ঘুরে আসি। আর ওয়েদারটাও বেশ ভালো আছে, খুব গরম নেই, রোদ্দুর ঝলমলে আকাশ। আর এই ছাদে আসলে চারিপাশে রং বেরঙের বাড়িগুলো দেখে মনটা ভীষণ ভালো লাগে। আরও একটা বিশেষ কারণের জন্যই ছাদে আসি, সেটা হলো কর্তামশাইয়ের হাতে লাগানো এই গাছগুলোর জন্য। ভাবি যাই গিয়ে দেখে আসি গাছগুলোতে কত ফুল হয়েছে, গাছগুলো কতটা বেড়েছে। কিন্তু ওই যে বললাম, প্রত্যেক দিন আমার সময় হয় না। যা যত্ন করার গাছের কর্তামশাই করে। শীতকালে তো গাছগুলোতে একদমই ফুল হচ্ছিল না, কারণ এই গাছগুলো শীতকালের নয়, গরমকালের। যেমন বেলি, টগর, অপরাজিতা, জবা। তো এই বৃষ্টির জল পেতে না পেতে গাছের রঙগুলো পাল্টে গেছে। সাথে আমার এই কর্তামশাইয়ের হাতে লাগানো লঙ্কা গাছেও আবার দেখি ফুল এসেছে। ভালোই হবে, বাড়ির লঙ্কা খাওয়া যাবে। ছাদে থেকে আসার পরেই সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ অর্ধেক রান্না করেই ছাদে গেছিলাম। ব্রেকফাস্টের জন্য আজকে হচ্ছে চিড়ের পোলাও। বাকি যে দুপুরের রান্না সেগুলো কমপ্লিট হয়ে গেছে। কর্তামশাই এখন স্নানে গেছে, ও স্নান করা হয়ে গেলে খাবারটা দিয়ে দেব। আর মেয়েকেও ব্রেকফাস্টটা দিয়ে দিই। চলুন দেখাই আজকে রান্না কি হয়েছে। এখানে গরম গরম ভাত হয়ে গেছে, আর এপাশে হয়েছে আমের চাটনি, যেটা আমার মেয়ের ভীষণ প্রিয়। টমেটোর চাটনিটা অতটা খেতে পছন্দ করে না। আর সাথে হয়েছে ওর প্রিয় টমেটো আলু দিয়ে পোস্ত, আর আমার কর্তামশাইয়ের প্রিয় ঢ্যাঁড়স আলুর তরকারি। এই হচ্ছে আমার আজকের লাঞ্চের মেনু। তো ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে, মেয়েকে টিফিনটা দিয়ে দিই, তারপরে কর্তামশাইকে খাবারটা দেব। তো এই যে মেয়েকে একেবারে লেবু, একটুখানি সস, চানাচুর আর সাথে বোঁদে দিয়ে সার্ভ করলাম গরম গরম চিড়ের পোলাও। দেখি মেয়ে খেয়ে কি বলে। খেয়ে দেখো কেমন হয়েছে। মাখিয়ে নাও, ভালো হয়েছে। আজকে চলে এসেছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। এই মায়ের যেদিন পুজো ছিল, এটা হলো আমাদের শেতলা বাড়ি। সেদিন আমি বাইরে গেছিলাম, মায়ের পুজোটা দেওয়া হয়নি, তাই আজকে এসেছি মায়ের পুজো দেওয়ার জন্য। অনেকক্ষণ পর আবার আপনাদের সাথে আমার কথা হচ্ছে, মাঝখানে অনেকক্ষণ কথা হয়নি, তাড়াহুড়োর জন্য আর কথা বলার সুযোগ হয়নি। যাই হোক, আবারও সে নিয়ে এসেছি মেয়েকে টিউশনে, ওকে টিউশনের ওখানে দিয়ে আমি চলে এসেছি আমার কাজ করার জন্য। চলে এসেছি গঙ্গার পাড়ে। আর আমি যখনই এখানে আসি তখনই অল্প করে জল হাতে করে নিয়ে চলে যাই। আমার এক কাজে দু কাজ হয়, মেয়েকেও টিউশনে দেওয়া হয় আর গঙ্গার জলটাও নিয়ে যাওয়া হয়। আর প্রত্যেক দিন তো প্রচুর গঙ্গার জল লাগে, তার কারণে গঙ্গার জলটা এখান থেকেই নিয়ে যায়। আর এই গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগে, বড় বড় লঞ্চগুলো গঙ্গার বুক দিয়ে যায়, খুব ভালো লাগে দেখতে। তারপরে চলে আসলাম মন্দিরে ঠাকুর দর্শনের জন্য। তো এবার ফিরবো বাড়ি, তবে সোজা বাড়ি যাব না, আজকে আরও একটা কাজ আছে, সেই কাজ সেরে তারপরে বাড়ি ফিরবো। তো এখন মেয়েকে নেব, ওপাশ থেকে অফিস থেকে কর্তামশাইও ফিরে যাবে, তিনজনে মিলে একটা দরকারি কাজেই যাব। তো সেই কাজ করে তারপরে বাড়ি ফিরব। চলুন মেয়েকে নিয়ে নিই, মেয়ের তো সময় হয়ে গেছে ছুটির। তো মন্দিরে অনেক দিন আসা হয়নি মাঝখানে, আজকে ভাবলাম একটু মন্দিরে বসে যাই। তো চলে এসেছি আমরা শ্রীরামপুরে, নতুন একটা মল হয়েছে সেখান থেকে এখন শিলেদার্সে কর্তামশাইয়ের জুতো নেওয়ার জন্য। ঘড়িতে এখন হয়ে গেছে 7টা, আজকে সন্ধে দিতে একটু লেটই হয়ে গেল। তো যাই হোক, অনেক ঘোরাঘুরি করে আসলাম, সে কারণে একটু লেট হয়ে গেছে। আর এই যে জিনিসটা দেখছেন আপনারা, এটা আমাকে একজন গিফট করেছে। তো আজকেই প্রথম ব্যবহার করছি, সে কারণে ক্যামেরাবন্দি করে রাখলাম, যাতে আমাকে যে গিফট করেছে সে দেখলে খুশি হবে যে আমি তার দেওয়া জিনিসটা ব্যবহার করেছি। তো তাকে তো ধন্যবাদ আমি জানাতেই চাই, যে ওর দেওয়া গিফট আমার ভীষণ
ভালো লেগেছে, সাথে কিন্তু দরকারেও এসেছে। তো যাই হোক, সন্ধে দেওয়া হয়ে গেল। এখন কর্তামশাই সকালে দুটো ভুট্টা এনেছিল, তো সেই ভুট্টাগুলো একটু পুড়িয়ে নিচ্ছি। কর্তামশাই ভুট্টা পোড়া খেতে বেশ পছন্দ করে। আর চলুন ভুট্টাটা আমি পুড়িয়ে নিই। আর আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই।